আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো মুরগি রোস্ট আর ডিম একসাথে। আমি ঝটপট এভাবে করে যখন হাতে সময় না থাকে ডিম আর মুরগি একসাথে করে রান্না করে নিই। আমার রোস্টও হয়ে যায়, ডিমও হয়ে যায়, একসাথে দুইটাই কমপ্লিট হয়ে যায়। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ডিম আর মুরগির মাংস একসাথে রান্না করবো আজকে। আর একসাথে রান্না করলে কিন্তু সময়টাও বেঁচে যায়, খুব দ্রুত রান্নাটাও হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আজকে আমি ডিম আর মুরগির মাংস একসাথে রান্না করব। চিকেন রোস্ট করব আর ডিমটাও কোরমা করবো, বাস একসাথেই রান্না করে নিলাম। আজকে মুরগির রোস্ট আর ডিম একসাথে রান্না করব, তাই এখানে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ গরম করে নিয়েছি। আর পেঁয়াজের ভিতরে দিয়েছি 1 টেবিল চামচ লবণ, দিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনির লং আর একটা তেজপাতা। এখন এখানে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়া। আদা রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ, দিয়ে আদা রসুনটা একটু কষিয়ে নেব। আদা রসুন কষানো হয়ে গেছে। এখানে নিয়েছি 10টা কাঠবাদাম আর 1 মুঠো কিশমিশ নিয়েছি আর 2টা পেঁয়াজ নিয়েছি, নিয়ে খুব ভালো করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষাবেন তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। এখন একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, দেখুন। এই মশলাটা কষাতে কষাতে এখন এখানে দিয়ে দিব আমি রোস্টের গরম মশলার গুঁড়ো। এখানে যেহেতু আমি 2টা মুরগি রোস্ট করব আর 4টা ডিম। এখন আরও একটা উপকরণ দিয়ে দিব। এখানে দিয়ে দিব আমি টক দইটা দিয়ে দিলাম, 1/2 কাপের মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে এটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে একদম কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই যে দেখুন, তেলটা উপরে ভেসে এসেছে আর আঠালো একটা ভাব এসেছে। এরকম হলে মনে করবেন যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দেবো। আমি হালকা একটু লবণ আর আদা রসুন দিয়ে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। এখন কষিয়ে নেব। কষানো বলতে একটু মশলার সাথে মিশিয়ে 5 মিনিট কষিয়ে নেব। এটা একটু কষিয়ে নিয়েছি, দেখুন। এখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ দুধ। আমি লিকুইড দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধের সাথে পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন। এখন এটাকে ঢেকে দিব, মিডিয়াম টু লোতে রেখে রান্না করব। এখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা 4টা ডিম দিয়ে দিলাম। আমি এখানে 1/2 টেবিল চামচের মতো গুঁড়া মরিচ দিয়েছিলাম। মরিচের গুঁড়া দেওয়াতে রোস্টের কালারটা কত সুন্দর এসেছে, দেখুন। এখন এখানে দিয়ে দিব আমি 6-7টার মতো কাঁচামরিচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এটাকে ঢাকা দিয়ে রান্না করব। উপর থেকে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও ঘন হয়ে গেছে, দেখুন। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। যদি একটু গ্রেভি বেশি খেতে পছন্দ করেন তাহলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন। আর যদি একদম শুকনো শুকনো করে রোস্ট করতে চান তাহলে আপনারা গ্রেভিটা আরও শুকিয়ে নিতে পারেন। তবে আমার বাচ্চারা রেস্টের গ্রেভিটা বেশি ভালো পছন্দ করে, তাই আমি এই অবস্থায় আরেকটু 2-3 মিনিট রান্না করে নামিয়ে নেব। তবে এখন আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব। আমি দিয়ে দেবো ব্রেস্তা। আর ব্রেস্তাটা আপনারা নামানোর আগে দিবেন, দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে রোস্টের থেকে। এখন দিয়ে দিব আমি এখানে ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ। তবে নামানোর আগে সবসময় ঘিটা দিবেন, এতে করে ঘির যে একটা স্ট্রং ফ্লেভার সেটা খুব ভালো করে চিকেনের সাথে মিশে যাবে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে।
এটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন চিকেন রোস্ট আর ডিম একসাথে করে রান্না করেছি। এভাবে করে একবার ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।